আল্লাহর এক অলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনাদের এলাকায় কবরস্থান আসেনি? কেমন দূরে? খুব নিকটে। কবরস্থানের আশপাশ দিয়ে রাস্তা আসেনি? এই যে কবরস্থানের পাশ দিয়ে কত আসি আর যাই, জীবনে কবরের কথা স্মরণ হয় না? হয়। যদি কবরের কথা স্মরণ হইতো তাহলে এই লোক কখনো মানুষকে ঠকাইতে পারতো না। আল্লাহর ওলি এবং আমরা কি সমান? শাহজালাল, মজরদ, ইয়ামনি আর আমি হুজুর কি সমান? কখনো সমান নয়। কারণ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনার সম্পর্কে এই আয়াত না ভাই? কারণ শাহজালাল দিনের জন্য বিয়ে শাদী পর্যন্ত করেন নাই। শাহজালাল দিন প্রচার করার জন্য ইয়ামান থেকে, সুদূর ইয়ামান থেকে নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে সিলেটের জমিনে চলে এসেছেন। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে করেন চামাউরা কান্দি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন আল্লাহর ওলি। হেঁটে যাওয়ার সময় তিনি কবরের পাশে যখন গেলেন, কবরের পাশে যাওয়ার পরে সালাম দিলেন কবরবাসীকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও কবরবাসী, তোমাদেরকে সালাম। সালাম দিয়ে যখন আরো নিকটে গেলেন, কবরের আরো নিকটে যখন গেলেন, আরো নিকটে যাওয়ার পরে দেখলেন কবরের মধ্যে বসে বসে এক ভদ্রলোক কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। তাইলে বোঝা গেল কবরের মধ্যে যাদেরকে আমরা দিয়ে আসি এরা কবরের মধ্যে কি করে আমরা দেখি না। আমরা তো দেখি মাটি দিয়ে আসছি, এক সময় পচে গলে ওই লাশটা মাটি হয়ে যায়। এই কবরের উপরে আরেকটা কবর দেই, এই কবরের উপরে আরেকটা কবর দেই, বাকি এই মানুষগুলোর হাড্ডি গুড্ডি মাংসগুলা কি হয় আমরা জীবনেও খবর রাখি না। বছরের পর বছর, শত শত বছর আগে কবরস্থান তৈরি করা হয়েছে, আমার দাদা গিয়েছে, বাবা গিয়েছে, এক সময় আমি যাব, পৃথিবীতে কেউ থাকবো না, কিন্তু এরা কোথায় যায় জীবনে খবর রাখছিনি। আপনি বলেন আমরা আমাদের বাবার নাম ঠিক মতো বলতে পারি? পারি না। দাদার নামও বলতে পারি, দাদার বাবার নাম একটু দেরি হবে বলতে, একটু সময় নিয়ে ব্রেইনকে স্টর্মিং করতে হবে। এখন বলেন দাদার বাবার নাম বলতে সময় বেশি লাগবে না কম লাগবে? প্রায় 90% বলতেই পারবো না। তার বাবা যদি হিসাব করেন, এভাবে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী অসংখ্য মানুষ পৃথিবী থেকে চলে গেছে। একবার চিন্তা করেন, রাতে যখন বিছানায় যাবেন চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আমি সলিমউদ্দিন, আজকে আমি পৃথিবীতে আছি, আমি যেদিন চলে যাব পরবর্তীতে আমার এই বাড়ি, আমার এই ঘর, আমার এই সম্পত্তি দখল করবে আমার সন্তান। আমার সন্তান যখন চলে যাবে তারপরে আসবে আমার নাতি, নাতি যখন চলে যাবে তারপরে আসবে তার সন্তান, তারপরে তার সন্তান, 3 জেনারেশন, 4 জেনারেশন, 5-6 জেনারেশন পরে আপনার নাম বলার মতো পৃথিবীতে কেউ থাকবে? যেভাবে আমরা দাদার বাবা তার বাবার নাম আমাদের মনে নাই, এভাবে তো আপনি একদিন জেনারেশনের পর জেনারেশন আপনার কোনো অস্তিত্ব থাকবে না। থাকবে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেন, পৃথিবীর মানুষ, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম মেনশন করার মতো, তোমার এই চেহারা, তোমার এই স্ট্রাকচার, তোমার মতো একটা মানুষ পৃথিবীতে ছিল না। এমন একটা সময় আসবে, আজ থেকে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর পরে এমন একটা সময় আসবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তোমার চেহারা মানুষ ভুলে যাবে, তোমার নাম পর্যন্ত ভুলে যাবে, তোমার কোনো নিশানা থাকবে না। শুধুমাত্র মাঝে মধ্যে তোমাকে স্মরণ করবে, কখন জানেননি? জমি লইয়া যখন বায়ে বায়ে ঝগড়া লাগে তখন খুঁজে বের করে জমি কার নামে। আমার দাদার বাবার নাম কি আছিল, শুধুমাত্র জমির ভাগ নেওয়ার জন্য দাদার বাবার নামটাকে স্মরণ করে, জীবনেও দোয়া করার জন্য স্মরণ করে। কথা বুঝছেন? আল্লাহর ওলি দেখলেন কবরে ভদ্রলোক কি করছে? নামাজ পড়তেছে। ওয়াজ ভুলে গেছেন, নামাজ পড়তেছে। কোরআন তেলাওয়াত করছে।
এখন অলি এই কবরের ঠিক পাশে গিয়ে মানে ওনার কোরআন তেলাওয়াতটা দেখে, আপনারা সুবহানাল্লাহ পড়ছেন তো, এই আল্লাহর অলিও বলছে সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে যিনি তিলাওয়াত করছেন তিনি আল্লাহর অলিকে ডাকলেন, ও আল্লাহর বান্দা একটু থামুন, একটু থামুন, আপনি যাবেন না, আপনি আমার সাথে দুইটা কথা বলে যান। আল্লাহর অলি থেমে গেলেন, থেমে গিয়ে লোকটার কথা শুনতে চাইলেন। এই লোকটা বলল, আপনার পায়ে ধরি, হাতে ধরি, আমার একটা অনুরোধ, আমার একটা রিকোয়েস্ট আপনি রাখেন। কি রে ভাই, তোমার কি অনুরোধ? যে আপনি যে সুবহানাল্লাহ বললেন, আমি বলছিলাম সুবহানাল্লাহ বলতে কয় কেজি শক্তি ক্ষয় হয়েছে? কোনো শক্তি ক্ষয় হয় নাই। আল্লাহর ওলিকে কবরবাসী লোকটা ডেকে বলেন, আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সওয়াব দান করেছেন, এই সওয়াবটুকু আমাকে দিয়ে দেন। আর আমি মৃত্যুবরণ করার পর থেকে শত শত বৎসর আমি কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করছি, কতবার যে আমি কোরআন খতম করছি কোনো হিসাব নাই। আমার সব কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে যান, আর আপনার একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়া যান। আশ্চর্যের কথা না? অলি সাহেবের কিউরিসিটি বেড়ে গেল, কৌতূহল বেড়ে গেল। কিরে ভাই, তুমি হাজার হাজার কোরআন খতম করেছ, তুমি বলছো তোমার মৃত্যু হয়েছে কবে, তোমার কাছে কোনো হিসাব নাই, শত শত বৎসর চলে গেছে, তুমি ননস্টপ কোরআন তেলাওয়াত করে যাচ্ছ, হাজার হাজার খতম তুমি দিয়েছো কোরআনের, এতগুলা সওয়াব তুমি আমাকে দিতে চাও, আমার একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি নিতে চাও। ভাই কারণটা কি আমার আগে বলতে হবে। কবরবাসী লোকটা ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, যেদিন আমাকে আজরাইল গ্রেফতার করে ফেললো, আমার দরজায় যেদিন আজরাইল কড়া নাড়লো, আমাকে যেদিন মৃত্যুবরণ করালো, সাথে সাথে আমার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আছে না, এরা খাতা এবং কলম নিয়ে বিদায় হয়ে চলে গেছে। আমার আমলে আর কোনো আমলের মধ্যে সওয়াব লেখার আর সুযোগ নাই, দরজা বন্ধ। পরীক্ষার টাইম শেষ হওয়ার পরে ছাত্র কি আর লিখতে পারে? পরীক্ষার টাইম শেষ, শিক্ষক টেনে টেনে পেপার নিয়ে যায়, এই যে প্রভাষক সাহেব আছেন আমার কাছে, ছাত্ররা যখন পরীক্ষা দেয় 10টা থেকে পরীক্ষা শুরু হয়, যখন 1টা বাজে, ঘন্টা পড়ার সাথে সাথে কোনো ছাত্রকে আর লিখতে দেওয়া হয় না। কারণ হইল কি, তার টাইম ইজ ওভার। কথা বুঝছেন নি? এই বাচ্চারা টাইম ওভার বুঝো তো? ওই যে গেম খেলো না, গেম বলে না, গেম ইজ ওভার, টাইম শেষ। এইবার আল্লাহর ওলিকে বলেন, আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, কারণ আপনি মরেন নাই। আপনি কি মরেন নাই? আপনি জীবিত আছেন। জীবিত অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার এই সুবহানাল্লাহ শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, খুশি হয়ে রাব্বুল আলামিন তার সওয়াবকে বাড়াইতে বাড়াইতে, বৃদ্ধি করতে করতে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে পুরাটাকে পরিপূর্ণ করে তার জন্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ।